সুপ্রভাত। আজকে একটা নতুন দিন, নতুন সকালে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় ভালো আছো, সুস্থ আছো। সংসারে বিভিন্ন কাজে ব্যস্ততার ফলে ঠিকভাবে ব্লগটা দেওয়া যাচ্ছে না। তাদের পরীক্ষা শুরু হয়েছে, সেটা সবথেকে বড় কথা নয়, আরও বিষয় আছে যেগুলোর মধ্যে একটু অতিরিক্ত জড়িয়ে যাওয়ার ফলে সেইভাবে কন্টিনিউ দেওয়া যাচ্ছে না, আর দেওয়ার ইচ্ছাটাও সেইভাবে আসছে না। তো যাই হোক, সেই ইচ্ছাকে মাঝে মাঝে জয় করতে হয়, না ইচ্ছা হলেও করতে হয়, করা উচিত। কারণ কোনো কিছু শুরু করলে সেটা আমার মনে হয় সেটাকে কন্টিনিউ করা উচিত, মাঝপথে ছাড়া উচিত না। তো দেখো, আজকে পনিরের তরকারি বসিয়ে দিয়েছি। পনিরটাকে আজকে একটু স্পেশালি এইভাবে করছি, একদম সব মিশিয়ে বসিয়ে দিয়েছি। বেশ ভালো লাগে যেন গরম ভাতে খেতে। অনেক সময় ফোড়ন দিয়ে তো রান্না হয়ই, রান্নার মাঝে মাঝেই একটু বারান্দায় আসি, একটা ফ্রেশ হাওয়া তো থাকে, কারণ সবসময় বেরোনো হয় না, আর বেরোতে আমার খুব একটা ভালোও লাগে না। তাই বারান্দায় আসার পরে এই গাছগুলোর দিকে তাকালে বাইরে বেরোনোর স্বাদটা বৃহৎভাবে না হলেও খারাপ, ছোটোভাবেও খারাপ পূর্ণ হয় না। এটা আমার ব্যক্তিগত মতামত। তো কারি পাতার গাছটা জানি না কেন ঠিকভাবে দাঁড়াচ্ছে না। পরের দিন সকালে তাড়াতাড়ি টিফিন, যেরকম হয় আর কি, সংসারের প্রত্যেকটা স্তরে স্তরে ব্যস্ততা থাকে। তো টিফিনটা আজকে সুজি করব। আর স্যার তো এখানে ডিমটা সাধারণত 2-4টে করে আনা হতো, 2টো না হলেও 4টে কি 6টা, কিন্তু কি বলতো, একসাথে আনলে দামটাও কম হয়, আর ডিমের যে সাইজের খুব একটা বিশেষ পার্থক্য হয় তা নয়। আজকে দুপুরের যেটা আছে সেটা হচ্ছে রাজমা, সোয়াবিনের তরকারি আর মাছের ঝোল। তবে আমরা একটু সোয়াবিনের তরকারিটা বেশি, সোয়াবিনটা বেশি খাওয়া হয়, আর থাকলে সুবিধাও। তবে নিউট্রেলা নয়, সাফল আর সোয়াবিনটা খুব নরম, মানে মাংসের অভাবটা অনেক ক্ষেত্রে পূরণ করে। এই নিয়ে অনেকবার গাছ আনলাম, সেইভাবে গাছগুলোকে রক্ষা করতেই পারছি না। একমাত্র জবা গাছ ছাড়া আর কোনো গাছই সেভাবে দাঁড়ায় না, জবা আর নালে টগর। তুলসী গাছ আনলাম, তুলসী গাছটা সেভাবে দাঁড় করাতে পারছি না, বুঝতে পারছি না প্রবলেমটা কি হচ্ছে। এখন ওয়েদারের জন্য নাকি, আমি টবেও লাগালাম, যে হয়তো বা সেই জন্য টবে লাগানো না না থাকার জন্য হয়তো খারাপ হলো, কিন্তু না, সেইভাবে দাঁড়াচ্ছে না। তো দেখা যাক কী করি, এটা নিয়ে একটা ভাবি, কারণ বাড়িতে একটু তুলসী গাছ থাকাটা খুব দরকার। অনেক সময় দেখবে রাস্তার অতি অযত্নে তুলসী গাছের মানে একদম সমাহার, সেখানে কোনো অভাব নেই, আর যেখানে যাওয়া হয় সেখানে বোধহয় একটু ব্যতিক্রম হয়ে যায়। তো আজকে রাত্রিবেলা কি রান্না আছে তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। আর পরিচিত যে দিনগুলো এগিয়ে যায় সংসার জীবনে, সেগুলো সবসময় যেভাবে আমরা করি, মানে আমাদের চ্যানেলটা যে হিসাবে আছে সেইভাবে তোমাদের সামনে তুলে অনেক ক্ষেত্রে ধরতে পারছি না। কারণ বুঝতেই পারছো, প্রত্যেকটা বিষয় এমনভাবেই থাকে প্রত্যেকের জীবনে, এমন নয় যে আমাদের ক্ষেত্রে ব্যতিক্রম, প্রত্যেকের জীবনেই থাকে, কিন্তু সেটাকে বেশি প্রাধান্য দিতে গিয়ে আরেকটাকে প্রাধান্য কম হয়ে যায়, প্রাধান্য দেওয়াটা কম হয়ে যায়। তো যাই হোক, এটা আলাদা একটা ব্যক্তিগত মতামত। তো চলো, কি হয়েছে রাত্রে তোমাদের দেখো। অনেক দিন পর রাত্রে আছে গরম গরম মাংস, আর সঙ্গে আছে পেঁপে। কারণ পেঁপেটা আমি মাংসের মধ্যে দিই, আর এমনি সময় দিলে, দুপুরে দিলে স্যার বা তাতেই কেউই খেতে চায় না। আর আছে রুটি। তো আসলে কি বলতো, পেঁপে দেওয়াটার অর্থ হচ্ছে পেঁয়াজ রসুন পড়লেই, পেঁপে বলো গাজর, অনেকে গাজরের প্রবলেম, অনেকে কেন, আমি নিজেই গাজরটা আমার যদি শুধু দাও আমার মুখে খেতে ভালো লাগে না, ভেজে পেঁয়াজের সাথে দিলে তবে গাজরটা খাই। বিট খাই, কিন্তু গাজর খেতে গেলে আমার যেন ওটা কেমন লাগে। তো যাই হোক, সেই জন্য কি করি, ওই মাংস বা ডিমের মধ্যে একটু পেঁয়াজ রসুনের থাকে, তো তার মধ্যে দিয়ে বিট গাজরটা আমি, মানে গাজর হোক বা পেঁপে হোক, এই ব্যাপারটা দিয়ে দিই, সেই সবজিটাও খাওয়া হয়, আবার স্বাদ হিসেবে মাংস বা ডিমও খাওয়া হয়। তো চলো, ছোট্ট ছোট্ট ব্লগ, আশা করছি তোমরা সঙ্গে থাকবে। আর যদি ব্লগটা কিছুটা দেখে থাকো তাহলে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিও, আর ব্লগটা দেখো। তো চলো, টাটা।